প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি জাকের ডেয়ারি ফার্ম, বাংলাদেশের ঐতিহ্যবাহী খামার। তো আমরা পেয়ে গেছি জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার সাহেব। তার সাথে কথা বলবো, বিস্তারিত জানবো যে কতগুলো দুধের গাভী প্রস্তুত হয়েছে এবং আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ দর্শক, এই প্রতিবেদনটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন আমরা কথা বলি আনোয়ার ভাইয়ের সাথে। দেখে মনে হচ্ছে যে একজন অরিজিনালি কৃষক দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে মনে হচ্ছে যে কৃষকের মতো মনে হচ্ছে। আমি তো কৃষকই, আবার আজকে মনে হবে কেন? হ্যাঁ, আজীবনই মনে হবে কৃষক। আজীবন। যে দেশের ৮৬ ভাগ কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশ, এই ৮৬ ভাগ কৃষকের ভিতরে আমি একজন। আচ্ছা, মানে কি নিজেকে কৃষক দাবি করতে খুব ভালো লাগে না? অবশ্যই অবশ্যই, কৃষক না হইলে এই যে জাতিকে বাঁচায় রাখে কৃষক, যে হ্যাঁ। জাতি যে কৃষকের সিনায় পাড়া দিয়া সংসদ, যেই কৃষকের সিনায় পাড়া দিয়ে আজকে মনে করছো প্রশাসন ওইটা সেইটা অর্থলিকা ঢাকা শহরে বসবাস করে, এই কৃষকের উপরে সিনের উপর পাড়া দিয়েই। আচ্ছা, মানে নিজেকে খুব গর্ববোধ হয় না? অবশ্যই আমি একজন কৃষক, আমি গর্ববোধ করি। আমি মনে করছি জাতিকে বাঁচায় রাখার কারিগর, জাতিকে কিছু দেওয়ার কারিগর এবং দেশকে গড়ার একজন কারিগর। আচ্ছা, তো আমরা দর্শক মূলত গরু দেখতে চাই আর কথাও জানতে চাই, আপনার প্রত্যেকটা কথাই মূল্যবান। তো এই মুহূর্তে আপনার খামারে কতগুলো গরু রয়েছে, যে কত লিটার দুধের গরু রয়েছে? এখানে শত শত গাভী আছে। এইটা মনে করি ঐতিহ্যবাহী খামার জাকের ডেয়ারি ফার্ম। জাকের ডেয়ারি ফার্ম বাংলাদেশ একটা ঐতিহ্য বহন করে। সেই খামারে দাঁড়িয়ে আমি আপনার সাথে কথা বলছি। সেই খামারের বর্ণনা শেষ নাই। সেই খামারের এই দেশের সমস্ত মানুষই মেহনতি মানুষ এবং কৃষক, এই দেশের জাতি সবাই জানে যে আমার দুধ, আমার গরু, আমার দুধ পণ্য যা কিছু করি বাংলাদেশে, এটা আমি যদি গর্ব করি সঠিক হবে না। এই দেশের মানুষই গর্ব করবে আমাকে নিয়ে, এই আশা রাখি। আচ্ছা, তা আমরা দু একটা গরু সম্পর্কে একটু জানতে পারি কিনা, যে আপনার কাছ থেকে সবসময় দেখা গেছে যে পরামর্শ বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। আজকে আমরা একটু ভিন্ন করি। যেমন এই যে গরুটা দেখতেছি, এই গরুটা কত লিটার দুধের হতে পারে? এই গরুটা মনে করেছে এই ভোগে আশা রাখি, মনে করেছে ৩৫ কেজি। 35? এটা বাচ্চা এখনো দেয় না, দিবে। আচ্ছা আচ্ছা। এটা খুব মানসম্পন্ন একটা জাতের গরু। হ্যাঁ, একে অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা এটা বাচ্চা দিবে, এটা বাচ্চা দিছে। ওই আচ্ছা। পাশের গুলো সব বাচ্চা দেওয়া হয়েছে। আচ্ছা, ওগুলো বাচ্চা দেওয়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা। এই সাইডে আছে হ্যাঁ। এই ছোট ছোট গাভী। হ্যাঁ, এই ছোট ছোট গাভী দেখো, এগুলা বাচ্চা দিছে, এইটা বাচ্চা দিছে, নগদে বাচ্চা দিছে। আচ্ছা, এগুলো দুধ কেমন? এগুলো কেমন দুধের দুধ? এগুলা আল্লাহ করলে ৩০-এর উপরে, সবগুলো ৩০-এর উপরে আছে। 30-এর উপরে না? কিছু কিছু ৩৫-ও খরচ করবে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে যদি আপনার কাছে একটু জানতে চাই, 30, 35, 40 এরকম হয় যে দেখা গেছে গরু নিয়ে যাওয়ার পরে 30-35 লিটার বলে নিয়ে যাচ্ছে বা জেনে নিয়ে যাচ্ছে বা দেখে নিয়ে যাচ্ছে, অনেক সময় সেটা কম হয়ে যায়। কারণ কি? এটা আপনার কাছে কিভাবে এটা ব্যাখ্যা? হ্যাঁ, যে যেখান থেকে গরু কিনুক, যেখান থেকে আনুক, এখানে গরু যখন এক জায়গায় তার এক জায়গায় নিবে, একটা ঝুঁকি আছে। যদি সে ঠিক মতন চর্চা করতে পারে, ওর যা দরকার, ওর যা খাবার দরকার, ওর যে যত্ন দরকার, ওর আলো বাতাস দরকার, ওরকে পরিপূর্ণ কত খাবার দরকার, ওর কোনো কিছু শর্ট আছে কিনা, যদি ফলো করতে পারে, কৃষক যেই খামারি ফলো করবে, সেইটা কম হওয়ার কোনো প্রসেস নাই। একখান নিলে হয়তো 2-4, 10 দিন 15 দিন একটু দুধ বাড়ি খাবেই, কম আর বেশি বাড়ি খাবে, কিন্তু পরে এগুলো সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি সে ঠিক না করতে পারে, যারা গরু সম্বন্ধে না জানে, গরুর কত খাবার লাগবে, খাওয়ার যদি কৃপণতা করে, ওর চর্চা যদি কৃপণতা করে, সেটা কিন্তু গরু দেয় না। দেয় হলো যে রক্ষণাবেক্ষণ সেই জন্য বলবো, যারা আপনারা গরু কিনবেন এবং গরু মৃত্যু পালন করবেন, অবশ্যই অবশ্যই গরু এমন কাছে ওর যা দরকার তা দিতে হবে। কিন্তু আমি দিলাম, আসলে এখানে জাতমান একটা বিষয় আছে। আমি পেট ভরে খাবার দিলাম, যত্ন নিলাম, সবই করলাম, কিন্তু তারপরেও দেখা গেছে যে কম হলো। এই জায়গাগুলো আপনি ব্যাখ্যা দেবেন কি করে? এটা কম হওয়ার কোনো অপশন নাই। যদি ওর পরিপূর্ণ, ওকে যদি সেবা যত্ন করা হয়, কোনো অপশন নেই।
আমার এখান থেকে ওটা সাপোজ ওরা 30 কেজি দুধ দোয়া নিল, 30 কেজি দুধ হচ্ছে, আমি যদি যেভাবে খাওয়াচ্ছি, যেভাবে যত্ন করছি, এইভাবে করলে কম হবে কেন? ওই যে বললাম, যখন গরুটা কিনে নিয়ে যাবে তখন 10-15 দিন দুধ একটু বাড়ি খাবে, আবার ঠিক হয়ে যাবে। আর যদি এটা ঠিক না করা হয়, যত্ন না করা হয়, এটা ঠিক মতো খাওয়ানো না দেওয়া হয়, তো এটা আমাদের গরুর দোষ না, এটা হলো মনে করছে যে পালক, যে খামারিস তার দোষ। না, এখানে আমি যেটা জানতে চাইছি আসলে মিন করছি, ধর গরু বডি হলেই যে দুধ হবে বা ওলান হলেই যে দুধ হবে, জাতমানটা বিষয় কিনা আসলে? আসলে প্রাথমিক অবস্থা মনে করছো ওর জিন থাকতে হবে, ওর শরীরের জিনটা কি দেখতে হবে। আপনি যদি মনে করছো গরুর দুধ নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, দুধ নিয়ে যদি চিন্তা ভাবনা, বডিরও দরকার আছে, দুধেরও দরকার আছে, জাতমানের দরকার আছে, সবকিছু মিলাই জিলাই। কথা বলছেন? এই যে হাতের 5টা আঙ্গুল, 1 2 3 4 5, এ এত 5টা, এত 5টা, আপনার কি জানা আছে যে 5টা আঙ্গুলের মধ্যে আমার সারা মস্তিষ্ক সমস্ত সব বডিটা টান এটার সাথে জড়িত আছে? তাইলে যদি আমার আমার 5টা আঙ্গুল যদি ঠিক থাকে, আমার শরীরের জিনটা যদি ঠিক থাকে, আমার খাবার দাবার ঠিক থাকে, আমার এই যে 77 পার করলাম, 78-এ পাও রাখলাম, এখনো আপনার সাথে দাঁড়া সিধে কথা বলছি, আমার লগে এটি সব চোখা পড়ে চলে গেছে। কারণ আমার দাদার জিন যেমন ভালো ছিল, বাপের জিন ভালো ছিল, খাবার দাবার ঠিক ছিল, তাই এখনো দাঁড়ায় কথা বলতে পারি। তাই এরকমই প্রত্যেকটা জিনিসের সাথে সংযুক্ত আছে। আপনার যদি একটা আঙ্গুল কেটে গেলে মনে করলেন আঙ্গুলের মাথাটা কেটে গেছে, কি হয়েছে, ঠিক হয়ে যাবো, কিন্তু না, এই আঙ্গুলের মাথা যদি কেটে গেছে তখন ওর সাথে রক্ত, ওর সাথে রক্ত জড়িত আছে, তাইলে আপনার হাতের শক্তি অবশ্যই কম লাগবে। এমনি ভাবে আপনি যদি গরুটা ঠিক মতো না খাওয়ান দেন, ওর যদি ঠিক মতো যত্ন না করেন, সবকিছুরই মনে করেন টান লাগতে পারে। আপনি জিন পয়দা করবেন, এই গরুটা বড়, এই গরুটা ছোট, এই গরুটা ছোট, বড়িতে ছোট, কিন্তু দুধে হতে কম নাই, দুধে করতে ইনশাল্লাহ বেশি হবে। কিন্তু তাই বললে আপনি যদি বলেন যে বডি সব বডি ছোট হইলেই মনে করেন যে দুধ আসবে না, বডিও লাগবে, ওর জিনও লাগবে, ওর মনে জাতও লাগবে, ওর সবকিছু মিলাই ঝিলেই মনে করেন একটা গরু গঠন হবে। আচ্ছা, আপনি বলছেন যে যত্ন এবং খাবার। আচ্ছা, আমি একটা গরু কিনলাম, দেখে কিনলাম, আসলে আমি গরুকে কোন খাবার দিলে, আমার তো দুধেরও প্রয়োজন আছে অ্যাটলিস্ট, আর যদি খালি লসই করি লাভবান হবো কিভাবে? সেদিকে দুধ প্রোডাকশনটা কিভাবে বাড়ানো সম্ভব? সুন্দর একটা প্রশ্ন করছেন। যে অনেকে গিয়ে বলে যে মনে করেছে আমি খামার করলাম সঠিক, কিন্তু আমি তো লসে আছি। প্রিয় ভাইয়েরা, খামারি ভাইয়েরা, খামার করে লস করার কিছু নাই, লসের কোনো অপশনই নাই। আপনারা আপনার কাছে আসেন, গরু কিনতে আসবেন না, পরামর্শ নিতে আসবেন। আমার কাছে পরামর্শ নিলে আপনাদের এটা ভবিষ্যতে আপনাদের অনেক কিছু দাঁড়াই থাকবে। যেমনটা মনে করেছে গরুর প্রসেসটা কি, গরুর বাসস্থানটা কি, গরুর থাকার জায়গাটা কি, গরুর খাবারটা কি, কি মানে গরু কিনতে হবে, কি যাতে গরু কিনলে আপনি ডেভেলপ হইতে পারবেন, কোন গরুটা আপনার বিয়ে নাক পর্যন্ত দুধ দিবে। আপনি সায়ল পিঠে গরু কিনবেন, দুধ হচ্ছে 30-35 কেজি, এরকম অনেক সায়ল গরু আছে, কিন্তু দেখা গেছে গরুটা দুধ দিবে 2 মাস হয়তো সর্বোচ্চ 3 মাস, অর্ধেক হয়ে যাবে, আবার বীজ দিবেন আর অর্ধেক হয়ে যাবে, সেসব গরু তো আপনি লাভবান হইতে পারবেন না। কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান যদি আপনি 30 কেজি না দিয়ে যদি 20 কেজি দেয়, ও যদি বিয়ে নাক পর্যন্ত দুধ দেয়, ওইসব গরু তো আপনি লাভবান হইতে পারবেন। প্রশ্ন করেন, আমি উত্তর দিই, একটা করে থাইমা থাকলে তো হবে না। না, শুনছিলাম আপনার কথা, মনোযোগ দিয়ে শুনছিলাম। আর যেটা হলো, এই যে বললেন শাহিওয়াল বিট এবং ফ্রিজিয়ান বিট, তা আমরা আসলে কোন গরু থেকে 12 মাসই দুধ পাবো? দেখা গেছে অনেক গরু যে আপনি বললেন যে 2 মাস 3 মাস পর অফ হয়ে যায়, আসলে এগুলো কোনো কারণ আছে আমার নাকি? এখানে দেখেন, একটা গরু আছে কিছুটা শাহিওয়াল আছে, আর যা গরু আছে হলস্টাইন ফ্রিজিয়ান পিওর জাত না নিয়ে কাজ করলে আপনি খামার করতে পারবেন না। খামার করতে হলে পিওর জাত লাগবে, আপনার গরু জাত মান চিনতে হবে, না চিনে কোনো পথ নাই। আপনার যদি না চিনেন, কোথার থেকে গরু কিনেন বাছাই করেন, আপনারা আমার গাড়িতে লয়ে যান, আমি আপনাকে গিয়ে কিনে দেবো না। কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, সবই তো দেখতে একই লাগে, আসলে কিভাবে চিনবো যে এটার জাতমান ভালো? কবি এখানে নীরব, আপনার তো এইভাবে বুঝতে পারবো না। আপনি যদি
আমার সাথে হাঁটবেন, দেখাবো, তারপরে আপনি চিনতে পারবেন। আপনি আসেন, আমি চিনাই দিই। হ্যাঁ একটু প্লিজ। এই যে দেখেন, হ্যাঁ এটা পিওর হলস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ কথা বুঝছেন? হুম। ওর গলাতে কোনো ঝুল নাই। কথা বুঝছেন? ওর বডিটা সবকিছু মিলে জিলা, মাথাতে শরীরে সবকিছু মিলে জিলা, ওর গরুর একটা গঠন করা। হ্যাঁ এই যে এই গরুটা সামান্য কিছু 10% সাইওয়াল আছে, সাইকেল মিক্স আছে। 10%। আচ্ছা 10%। আচ্ছা তাই বললাম মনে করছে ওর বিয়ে না করে আগে দুধ বন্ধ করবে না। আচ্ছা কথা বুঝছেন? হ্যাঁ এই যে আবার বড়টা দেখেন, এটা পিওর হলস্টিন ফ্রিজিয়ান আছে। হ্যাঁ এই যে এটা হলস্টিন, পিওর হলস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ হ্যাঁ, গাছটি ফালাইছে, খ্যাটটি ফালাইছে, তুলে দে, হ্যাঁ পিওর হলস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ কথা বলছেন? এই যে দেখেন একটা অনেক মানসম্পন্ন গাভী, হ্যাঁ অনেক মানসম্পন্ন গাভী। চেহারা দেখছেন? হ্যাঁ ওর কান, চেহারা, মাথা সবকিছু মিলা জিলা গরুর বিবেচনা হবে। হুম এটা অনেক অনেক দামি একটা গরু। হুম ওর মাথা বডি সবকিছু মিলা জিলা, চামড়া, কান, মাথা সবকিছু মিলা দিতে হবে। আচ্ছা এই দেখেন, এই যে হলস্টিন ফ্রিজিয়ান, এই যে হলস্টিন মুন্ডি গরু। কথা বলছেন? হুম এগুলা মনে করছো, এগুলা মাথা, ওর বডি, ওর চামড়া, ওর কান সবকিছু মিলা জিলা হবে। হলস্টিন ফ্রিজিয়ান যদি মনে করেন ছাইওয়াল পিঠে গরু, কান বড় হবে। এই দেখেন একটা গরু। কথা বলছেন? হুম এই যে একটা গরু, আল্লাহর রহমতে 35 কেজি দুধের গরু। এটা বিয়ে নাক পর্যন্ত দুধ দিবে। এগুলো যা দেখতেছেন বিয়ে নাক পর্যন্ত দুধ দিবে, এগুলো দুধ থামবে না। কথা বলছেন? এই যেগুলো মনে করো প্রেগনেন্ট হয়ে গেছে, হ্যাঁ এগুলো প্রেগনেন্ট হয়ে গেছে, হুম। তারপরেও এখন মনে করছো নিচে 25-এর উপরে দুধ আছে, আচ্ছা 25-এর নিচে একটাও নাই। আচ্ছা আরেকটু জানতে চাই, এগুলো প্রেগনেন্ট হয়ে গেছে। জানতে চাই যে মিক্স ব্রিডিং নাকি অ্যাকচুয়ালি একটা জাত নিয়ে কাজ করা ভালো, আসলে কোনটা বেটার? আসলে মনে করছো এখন বাংলাদেশে অনেক জাত আস্তে আসবে, আরো উন্নত হবে। ড্যাগের ডেয়ারি ফার্মে যে মনে করি পেটের ভিতরে যে বাচ্চাগুলো আছে, এগুলোর থেকে আরো আপগ্রেড হবে, আরো ভালো প্রোডাকশন দিবে। এই যে দেখতেছেন, এগুলোর থেকে আরো বডি বড় হবে, আরো দুধে এগুলোর থেকে অনেক পেটে যে বাচ্চা আছে, এগুলো প্রত্যেকটা গরু প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে। আল্লাহর রহমতের নিচে 25 কেজি দুধ আছে নিচে। এগুলো সব যা দেখেন 25-এর উপরে দুধ আছে। এগুলা যে মাথা, কান, ওর শরীরের বডি দেখলেই বলা যায় এগুলো কি মন দুধের গরু। আচ্ছা কান মাথা দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ এটা প্রথম বাচ্চা দিছে। এই যে একটা দেখেন, এটা লেটেস্ট মডেলের, এটা প্রথম বাচ্চা দিছে প্রেগনেন্ট। আচ্ছা কথা বলছেন? এগুলা একটা হাতি, যেমন বডি তেমন দুধ তেমন মাংস সবকিছুই। এটা প্রথম বাচ্চা দিছে। আচ্ছা এটা প্রথম বাচ্চা দিছে প্রেগনেন্ট। প্রেগনেন্ট। এটা দ্বিতীয় বাচ্চা দিছে প্রেগনেন্ট। আচ্ছা যাক, আমরা চমৎকার চমৎকার কিছু জানলাম এবং শুনলাম। সর্বশেষ আপনার যে শুভাকাঙ্ক্ষী আছে, এই যে দেখেন, হ্যাঁ এগুলো আবার জার্সি হলো মিস আছে। এটা আচ্ছা। জার্সি মিস আছে, এটা ফুললি জার্সি। আচ্ছা জার্সির গঠন, জার্সি খালি নাম হইলে চলবো না, জার্সির কাম হইতে হবে, আচ্ছা কামে থাকতে হবে। এই দেখলে গরু হাঁটলে, ফার্মে হাঁটলে মানুষ শিখতে পারবে। আচ্ছা এখানে এসে শিক্ষা ঘুরে শিখতে পারবে যে কোন গরুটার কেমন দুধ আছে, কেমন দুধ হইতে পারে। আচ্ছা আমি একটা লম্বা মানুষ, মাপলে মনে হয় 7.5 ফুট হবো। আমার প্রত্যেকটা গরু আমার মাথার উপরে। চিন্তা হ্যাঁ, করছেন? হ্যাঁ, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট মানুষ। তাইলে হ্যাঁ। মনে করেন আমার মতো মানুষ, আমার মতো মানুষের উপরে যাচ্ছে। আমার থেকে কটা মানুষ লম্বা পাবেন, তারপর সব প্রত্যেকটা গরু আমার উপরে, আমার মাথার উপরে। আচ্ছা শেষ করব, সর্বশেষ আপনার সেই শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশে যারা আছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ আছে আপনার? আমি দেখেন, আমি প্রবাসীদের কাছে গরু বেশি না। তো বলবেন কেন? বর্তমানে প্রবাসী গরু বেশি না, প্রবাসীরা মোবাইলে গরু কিনে। হ্যাঁ মোবাইলে গরু বিক্রি করা আমার, কারণ গরু বেচাটা আমার পেশা না। গরু পালন করা এবং খামারকে গড়ে তোলা এবং দুধকে বৃদ্ধি করা, আমার নিজেরই মনে 5-6টা শোরুম আছে, মিষ্টি শোরুম আছে, আমার নিজের দুধই লাগে। আমি আমার যে ফার্মের দুধ হয় না, আর দুধ ক্রয় করি। তো মনে করছো যেহেতু নি পরবার জীবনে, পরবার লাইফেরা লোকগুলো বহুত কষ্ট করে টাকা কামায়, হাজার হাজার পরবাসী শেষ হয়ে গেছে গা এই মোবাইলে গরু কিনা, এই ইউটিউবে গরু কিনা শেষ। কত প্রতারকের শিকার হয়েছে, সবাই কাঁধে দুঃখ প্রকাশ করে। তাই আমি পরবাসীকে গরু বেশি না। পরবাসীকে বলি, আপনার যদি গরু প্রয়োজন হয়
আপনার গার্জেন পাঠাবেন, ওরা ওরা পছন্দ করবে, তখন আমি আমার লোকে দাঁড়ায় দিব ছবি যে এই গরুটা এই দাম, এই গরুটা এই দুধ আছে। কিন্তু আমি আপনাকে একা দাঁড়ায় বলতে রাজি না, কারণ আপনারা ঠকছেন। আপনারা মনে করছেন চুন খেয়ে মুখ করছেন, দই দেখলে ডর করবে, বহু চিন্তা ভাবনা করবেন, সেই ব্যবসাতে আমি না। আমি একটা মানুষ বাঁচা রাখার চিন্তা ভাবনা করি, যেন একটা খামারি একটা কৃষক বেঁচে থাকলে দেশটা উন্নয়ন হবে, জাতি ভালো থাকবে, দুধ মাংসে ভরপুর হবে, সেইটা আমার ডিউটি। আমার ডিউটি কোনো খামারিকে মেরে ফেলা না। একটা গরু কিনা একটা লোকে খুব আশা ভরসা করে একটা দুটো গরু নিয়ে পালবে, পাইলাম মনে করছো তার সংসার চালাবে, সেই জায়গায় সে হোঁচট খাবে, সেইটা আমার কাজ না। আমার কাজ হলো আপনারা আসেন, ভালো জিনিস পাবেন, সম্পূর্ণ গরু পাবেন। আবার মন দিয়ে শুনে রাখেন, আপনার মনে করেন কৃমির ডোজ, খুরা ভ্যাকসিন, তরকা ভ্যাকসিন, লেম্পিন ভ্যাকসিন, সমস্ত সবকিছু পরিপূর্ণ। যখন সুস্থ সবল গরু থাকবে তখন আপনার দেওয়া হবে। সুস্থ মায়ের সুস্থ দুধ, সুস্থ দেহের অধিকারী স্বয়ংসম্পূর্ণ পৃথিবী। এটাই স্বাভাবিক, এটাই প্রত্যেকটা মানুষের বেলা, প্রত্যেকটা পশু পাখি সবার বেলায় মনে করা যায় প্রযোজ্য। তাই বলবো আপনারা দয়া করে মোবাইলে গরু কিনবেন না, মোবাইলে যে গরু দেখে পাগল হবেন না। যেমন আপনারা বাংলাদেশে আপনার 2 লাখ টাকা গরু দিব, 30 কেজি দুধ, 5 লিস্ট আমি সই দিয়ে দেবো 3টা, বাইতে না 10 কেজি পাবেন না। সেই চিন্তা ভাবনা করে বাদ দেন। বাদ দিয়ে আপনারা কখনো বাচ্চা দিছে বা দিবে এসব গরু কিনবেন না। দূর দূরান্ত থেকে, কাছে কিনতে পারেন, দূরের থেকে না। কিন্তু একটা গরু স্বয়ংসম্পূর্ণ আছে কিনা সেটা হলো আপনার আগে দেখা। যখন মনে করেন গরু বাচ্চা দিবে বা দিছে, তখন বডিটা খুব তুলতুলা, খুব নাদুস থাকে। কিন্তু মনে রাখবেন এই গরুটা বাচ্চা দিছে, যখন দুধ টানবেন গরুর শরীরটা ভাঙবে। তখন আপনারা ওইসব গরু পছন্দ করেন না। এটাই আপনাদের ভুল। নতুন খামারি গো, আপনার হাড্ডি কিনেন, নিয়ে খাওয়া যত্ন করে সাফল্য করেন। আপনার তুলতুলা গরু, মোটা গরু, সুন্দর গরু খুঁজছেন না, দুধের গরু খুঁজেন। কোন গরুতে দুধ দিবে আর কোন গরুতে দোয়ায় নিয়ে যান, সেটা দিকে দেন। অবশ্যই আপনার খাবারে লস হবে না। আর আমার হৃদয় দরজা সর্বক্ষণ খোলা। আপনারা আসুন জায়গায় ডেয়ারি ফার্মে, আসে গরু দেখেন, যদি পছন্দ হয় গরু নিয়েন, না নিলে সরাসরি নিয়ে যান, কাজে লাগবে। আসুন, বাংলাদেশের মেহনতি কৃষকরা আর খামারি ভাইয়েরা আসুন, আপনার একটি গল্প করে একটি চা খাই, আপনাদের বিনোদন দিতে একটি চেষ্টা করি। আপনি চেষ্টা করবো আপনাদের শেখানোর জন্য। আমার তো বিদায় বেলা, আমি বিশেষ করে তরুণদের দিকে খুব আমার খেয়াল। তরুণ ভাইয়েরা, তোমরা যারা লেখাপড়া করছো, বাপের টাকা পয়সা আছে, খামার করতে চাও, আসো, আগে পরামর্শ নাও। গরু নিবা পরে আগে মনে করছো, আগে শিখো কিভাবে ঘর করবা, কিভাবে গরু খাওয়াইতে হবে, কিভাবে কেমন মানুষ লাগবে, সেটা তোমাদের আগে দরকার। সেটা শিক্ষা। তারপরে তোমার খামার করো, অবশ্যই খামার যাও, সমস্যা নাই। কিরে তোর কি হয়েছে, মাছি ধরতেছে কে? তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ। আমি আশা রাখি সমস্ত খামারি যারা নতুন গরু কিনবেন বা খামার করতে আসেন, আসুন। যদি ভালো জিনিস দরকার পড়ে, জাকের ডেয়ারি ফার্মের খামারটা উন্মুক্ত, আমার হৃদয় উন্মুক্ত। গরু দেখেন আর আমার সাথে চায়ের আড্ডা দেন, চা খান, গল্প করেন। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম।